নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম জলদি কিন্তু এই টিফিন রেসিপিটা রেডি হয়ে যায় আর খুব হেলদি। কোনো আটা ময়দা ছাড়া কিন্তু চাল ডাল ছাড়াই কিন্তু আজকে টিফিন রেসিপিটা করছি। দেখেই নিলে আজকে টিফিন রেসিপিটা হচ্ছে চিড়ে দিয়ে। হ্যাঁ, এক বাটি চিড়ে আমি একটু ধুয়ে রেখে দিলাম। সেইটাকে দেখো জল ঝরিয়ে নিয়েছি। আমার কাছে পাতলা চিড়ে ছিল, সেই চিড়েটা দিয়েই কিন্তু আমি করেছি। তোমাদের কাছে যদি মোটা চিড়ে থাকে সেটাও করতে পারো, সেটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে দেবে। একটু জল দিয়ে চিড়েটাকে হালকা ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে। জল কিন্তু ফেলে দিয়েছি বারবার পরিষ্কার করে। আর পাতলা চিড়ে যেহেতু ভিজিয়ে রাখার কোনো নেই, সব মানে সঙ্গে সঙ্গেই করে নেওয়া যায়। মোটা চিড়ে হলে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখো। দেখো, এখানে চিড়েটা ধুয়ে জল ফেলে নিয়েছি, আর যেটুকুনি গায়ে জল ছিল সেই সমেতই আমি কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, আশেপাশে ছিল, সেইগুলো আস্তে আস্তে তোমাদের সাথে দেখাবো কি দিয়েছি, কি করেছি, কি দিয়ে সেই সবই কিন্তু শেয়ার করব। দেখো, চিড়ে যেটা নিয়েছিলাম সেই বাটির মাপ নিয়েই কিন্তু আমি সুজি নিয়েছি। সুজিটা কিন্তু সরু দানার সুজি, পাতলা চিড়ে আর সরু দানার সুজি কিন্তু নিয়েছি। তোমরা মোটা দানার সুজি, মোটা চিড়েও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। সেইগুলো একটু জল বেশি লাগে, আর কিছুই নয়। এখানে সেই বাটিরই এক বাটি টক দই নিয়েছি। ঘরে পাতা টক দই, মানে একটু পাতলা টক দই নিয়েছি, ঠিক আছে। ঘরে পাতা টক দই যে পাতলা হবে এমন কোনো মানে নেই, অনেক সময় ঘন হয়, কিন্তু একটু পাতলা টক দই কিন্তু ব্যবহার করব। সেই বাটির মাপে 1.5 বাটি মতন জল কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। জল যদি তোমাদের মনে হয় পরবর্তীকালে লাগবে তখন দিতে পারো, প্রথমেই বেশি দিয়ে দেবে না। এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সামান্য আদা কুড়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিচ্ছি। একটা ভালো টেস্ট আসবে, জানো তো, সেই জন্যে একটু আদা কুড়ে আর কাঁচা লঙ্কা দেবে, অবশ্যই দেবে। আর সামান্য একটু স্বাদ অনুসারে, যার বাড়িতে যেরকম লবণ খায় সেই রকম লবণটা দিয়ে দেবে। মিক্সির জারটা চালিয়ে নিয়েছি, মানে ঘুরিয়ে নিয়েছি। দেখো, ভালো করে একটা স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমরা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। দেখতেই পাচ্ছ, বেশ ঘন, আবার বেশ সঙ্গে সঙ্গেই ঢালা হয়ে যাচ্ছে, মানে একদম থকথকে নয়। আশা করি মোটামুটি জিনিসটাকে, ব্যাপারটা বুঝে গেছো। তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই পুরোটা কতটা ঘন হয়েছে। আর যারা লাইক দিয়ে শুরু করোনি তারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, ঠিক আছে। আর এখানে সুজিটাকে একটুখানি রেস্টিং টাইম দেবো, তাহলে কি হবে, সুজিটা একটু ফুলবে, অবশ্যই সুজিটা একটু ফুলবে। আর দেখো, মানে মিক্সির জারের মধ্যে তো অবশ্যই পেস্ট করলে সেটা একটুখানি গায়ে লেগেই থাকবে। সেইটা একটু জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, তাতে কি হবে, ঢাকনাগুলো সব একটু পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। সেই সামান্য একটু জল আবারও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি, ঘন নয় কিন্তু, ঠিক আছে। পাতলা ব্যাটার তৈরি করেছি, আর একটু রেস্টিং টাইমে দেবো। সুজিটাকে একটু ফোলার জন্যে অপেক্ষা করব। তার মধ্যে আমরা একটা কিন্তু ছোট্ট করে চাটনি করে নেব। এখানে তোমরা নিরামিষভাবেও করতে পারো, আমিষভাবেও করতে পারো, কোনো অসুবিধে নেই। যার যেরকম পছন্দ সেইভাবে করবে। আমি কিন্তু নিরামিষ দিনের জন্যেই কিন্তু নিরামিষভাবে আজকে রেসিপিটা শেয়ার করেছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এই যে অল্প একটু আদা ছিল ওর মধ্যে দিয়েছি, বাদবাকি আদাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, ছোটো বাটিটার মধ্যে। সুন্দর করে একটা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে নিয়েছি, যাতে একটা সুন্দর পেস্ট তৈরি হয়। জল দিলে ভালো পেস্টটা তৈরি হয় তাড়াতাড়ি, তাই একটু জল দিয়ে দিলাম। ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আর সামান্য হাফ চামচ মতন একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি।
একদম তেল ছাড়া যেহেতু টিফিনটা হচ্ছে, চাটনিটা সামান্য একটু ফোড়নের জন্য হাফ চামচ মতন তেল এখানে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটা আস্ত দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা হতে দেবো, তার মধ্যেই দিয়ে দিচ্ছি কালো সর্ষে বা রাই সর্ষে যেটাই বলো না কেন, সেই ছোটো সর্ষে আমরা কালো সর্ষে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা দিয়ে দিয়েছি ফোড়ন। হালকা করে মানে ভাজা হয়েছে, মানে ভাজা ভাজা হচ্ছে, সেই সময় টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। একদম পেস্ট করে চাটনিটা করবে, দেখবে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। চলো, মিক্সির জারটা ধুয়েও কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ মিক্সিতে যেটা লেগে রয়েছে সেটা তো আমরা ফেলে দেবো না। একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে, একটু তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাম্বার মশলা, ঠিক আছে, একটু সাম্বার মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। সাম্বার মশলাটা কী বলতে বেশ ঝাল ঝাল টক টক, আর এর মধ্যে সাম্বার মশলার মধ্যে প্রচুর কিছু মশলা থাকে, যার টেস্টটা দারুণ আসে চাটনিতে। তাই সাম্বার মশলা মানে নারকেল বাদাম সব রকম থাকে, সেই সব মিশিয়ে সাম্বার মশলাটা দিলে অসাধারণ হয় টেস্টটা। একটু আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি, চাটনিতে যে পরিমাণ লবণ লাগবে, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা রং আসে চাটনির, সেই জন্যে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো লঙ্কার গুঁড়োটাও ভালো করে কিন্তু মিশে গেছে। এবার দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশে একটা সুন্দর রং এসে গেছে। সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি, একটু চিনি না দিলে কিন্তু চাটনিটা টেস্ট আসবে না, তাই সামান্য 1 চামচ চিনি অবশ্যই দিও। দেখো খুব সুন্দর একটা নিরামিষ চাটনি তৈরি হয়ে গেল। আর টিফিনটা তো নিরামিষই, একদম নিরামিষ দিনে কিন্তু বা যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্যে কিন্তু একদম খুব সুন্দর আজকে টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই সকালে টিফিনে কিন্তু তোমরা ট্রাই করবে। আর বাচ্চাদের টিফিনে তো দিতেই পারো, বাচ্চারা যেমন ভালোবেসে খাবে, আর মানে লাঞ্চের টিফিনেও বড়ের মানে টিফিন বক্সেও কিন্তু দিতে পারো। দেখো ওটা নামিয়ে নিয়েছি আর চাটুটা বসিয়ে দিয়েছি। দেখো ব্যাটারটা আগের চেয়ে একটু ঘন হয়ে গেছে, ঠিক আছে, ব্যাটারটা এইভাবেও ব্যবহার করতে পারো। আর এর মধ্যে সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিতে পারো, এমনিও ব্যবহার করলে কোনো অসুবিধে নেই, একটু খাওয়ার সোডা দিলেও বেশ ভালোই লাগবে। আমি এখানে সামান্য একটু দেখো একদম সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এমনি তো মানে পাতলা রয়েছে সেই জন্যে, আর দই দেওয়া রয়েছে এটাকে অ্যাক্টিভ করার জন্য, আর এক্সট্রা করে জল টল কিছুই দিলাম না। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেবো ভালো করে। আর তোমরা যদি খাওয়ার সোডা না দিতে চাও নাও দিলে কোনো অসুবিধে নেই, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। আর এখানে সামান্য 1 ফোঁটা তেল চাটুর মধ্যে দিচ্ছি, অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপরে কিন্তু ব্যাটারটা দেবো। একদম সামান্য তেল দিয়ে ভালো করে কিন্তু একদম চাটুটায় মাখিয়ে নিয়েছি। আর যারা হেলদি খেতে চাও তারা তো অবশ্যই ট্রাই করো, ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ কার্যকরী, মানে পেটটাও ভরবে এবং খিদেটাও পাবে না, যেটা ওয়েট লসে মানে যারা করতে ভয় পাও, মানে খিদে পেয়ে যায়, কিভাবে খালি পেটে থাকবো, খালি পেটে তো থাকা উচিত নয়, সেই জন্যে খেতে হবে। তাই একটু পেটটা ভরা থাকলে এবং মুখরোচক কিছু খাওয়ার করলে মানে মনটা ভালো থাকলে, এটাও কিন্তু মানে পেটটাও ভরা থাকলে মনটাও ভালো থাকলে ডায়েট করতে কিন্তু খুব সুবিধা হয়। দেখো সামান্য কয়েক সেকেন্ডের জন্যে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, না চাপা দিলেও কোনো অসুবিধে নেই। আমি প্রথমটা এইভাবে চাপা দিয়ে পরেরগুলোও চাপা দিয়েছি, তারপরে লাস্টে গিয়ে আমি কিন্তু চাপা দিইনি, এমনিই করেছি, এমনি খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে। আর প্রথমটাই আমি দেখাচ্ছি, দেখো
প্রথমটা এরকম একটু কালার ধরে যাবে আর উঠতে একটু সমস্যা করে, প্রথম জিনিসটা সবাই জানো, কিন্তু পরবর্তীকালে মানে প্রত্যেকটা খুব সুন্দর সাদা ধবধবে হবে আর খুব সুন্দরভাবে উঠেও আসবে। প্রথমটা যেমন এরকম কালার হয়েছে, প্রথম একটা কেন দুটো এরকম হতে পারে, কিন্তু পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। দেখো প্রথমটা আমি তুলে রেখে দিলাম, এরপরে আবারও দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ বেশ পাতলা পাতলা, আর বারবার বলছি প্রথমগুলো ঢাকা দিয়ে করলেও পরবর্তীকালে কিন্তু ঢাকনা খুলে করবে, আরও তাড়াতাড়ি কিন্তু ওপরটা ড্রাই হবে, খুব সুন্দরভাবে ড্রাই হবে, খুব সুন্দরভাবে উঠে আসবে। সেই জন্যে না চাপা দিয়েও করলে কোনো অসুবিধে নেই। দেখো পরেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিভাবে তুলছি। বেশি শেয়ার করিনি কারণ অলরেডি রেসিপিটা অনেকটাই বড় হয়ে গেছে। জানি সবার তো আর ধৈর্য নেই শেখার জন্যে, সবাই ওইভাবেই দেখে চলে যায়। ঠিক আছে, আর কি করা যাবে, যার যেরকম শেখার ইচ্ছা হবে। দেখো দ্বিতীয়টা হালকা হালকা রং ধরেছে, এরপরে কিন্তু আস্তে আস্তে সবগুলো কিন্তু এমনি উঠে আসবে সুন্দরভাবে, মানে সাদা ধবধবে থাকবে, মানে রং ধরবে না। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এইভাবেই কিন্তু চাটুটা পরিষ্কার করে প্রত্যেকটা তুলে নেব। চাটুটা এরকম ভিজে ন্যাকড়া দিয়ে একটু মুছে নিয়ে প্রত্যেকটা দেবে, ভালো মানে ভালোভাবে উঠবে, মানে পরবর্তীকালে আর তেল লাগবে না। সেইটাই বোঝানোর জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমি একটু ভিজে কাপড় দিয়ে একটু চাটুটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা দেখানো হয়নি আগে, সেই জন্যে তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। দেখো পরবর্তীকালে আবারও দিয়ে দিয়েছি 3 নম্বরটা। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রথমটা যদি না ওঠে ভয় পেয়ে যেও না, দ্বিতীয়টাও যদি একটু রং ধরে যায় তাতেও ভয় পেয়ে যেও না। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। প্রথম দুটো যদি একটু নষ্ট হয় কোনো অসুবিধে নেই, কিন্তু পরবর্তীকালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। কিন্তু অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর এই ধরনের রেসিপি দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন এইভাবে পাশে থাকো বলে এই ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে ভরসা পাচ্ছি। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে টিফিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর চাটনির সাথে তো সার্ভ করে দিয়েছি, চাটনিটা তো অসাধারণ হয়েছিল। নিরামিষ দিনে মানে কি টিফিন করব সেই চিন্তা করে মাথা খারাপ করে আর লাভ নেই। নিরামিষ দিনে খুব সমস্যা, কি টিফিন করব জানি না, খুব অশান্তি বাড়িতে, আর এইসব অশান্তি করতে হবে না। দেখো একদম নরম তুলে দেখতেই পেলে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে এইরকমই, বুঝতে পেরেছো? বেশি তো একদম নরম, তো বেশি একদম চাপাচুপি করা যাবে না। আর একসাথে কটা খেয়ে নেবে সেটা তো বলতে পারছি না। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।